গুড মর্নিং। এখন আমরা আছি উত্তরকাশী থেকে 70 কিলোমিটার এগিয়ে টুয়ার্ডস সোনপ্রয়াগ একটা গ্রামে। এই হোমস্টেতে কালকে আমরা ছিলাম, রাত্রি 8টার সময় আমরা এসে পৌঁছেছি। কালকে রাতে আর ভিডিও করা হয়নি। এখানে 4 জনের রুমের প্রাইস নিয়েছে 800 টাকা। আজকে আমরা এখান থেকে যাব ফার্স্টে ত্রিযুগী নারায়ণ, দেন ওখান থেকে সোনপ্রয়াগ থেকে গাড়ি নিয়ে যাব গৌরীকুণ্ডে আমাদের হোটেল বুক করা আছে। এটাই আজকের প্ল্যান। চেষ্টা করব দুপুর 2টোর মধ্যে সোনপ্রয়াগ পৌঁছানোর, তাহলে গৌরীকুণ্ডে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এখন বাজে সকাল 6টা। আজকে অনেক সকালে সবাই উঠে পড়েছে, সবাই রেডি হয়ে গেছে। এখানে পাখি লাল ভাল্লুকের মতো দাঁড়িয়ে আছে। কালকে চিতা দেখেছে। ও এটা বলা হয়নি তোমাদের, কালকে পাখি চিতা দেখেছে এবং আমরা সবাই বলেছি ওটা চিতা না, বাট ও মানেনি। বাট আমাকে মানতে হয়েছে ওটা চিতাই ছিল। उन्हीं ठीक है, ये देखो। हाँ रंजीत ठीक है, चलो। बोलो पुनीत पा, क्या ब्रेकफास्ट कर रहे हो तुम? लोहा ब्रेकफास्ट कर रहे हो, ब्रेड। ये आदमी का दूध नहीं, बस आदमी का दूध। किसके दूध का पिया था? घोड़े का, खच्चर का? घोड़ा खच्चर कौन था पता नहीं, खा लिए पी लिए बस। वो तो खाने के बाद से तू करते जा रहा है। আগস্টমণি পর্যন্ত চলে এসেছি আমরা। এখানে একটা মন্দির আছে সুন্দর, বাট মন্দিরে যাওয়ার আমাদের টাইম নেই, বিকজ আমাদের বড় মন্দির কেদারনাথে যেতে হবে। এখানে যে একটা অনুষ্ঠান আছে, মনে হয় মোদি আসবে, মনে হয় মোদি না আসলে ওরই দলের কেউ আসবে হয়তো। তার জন্য পাখি বললো দেখো মোদির ফটোতে কেউ মালা চড়িয়ে দিয়েছে। বলছি কি বলছিস রে, মোদির ফটোতে মালা কেন দেবে? মোদি কে নিকল লিয়ে। এই আগস্টমণি জায়গাটা বেশ জমজমাট, প্রচুর লোকজন রয়েছে, প্রচুর দোকানপাটও রয়েছে। এখানে বিজেপির কিছু একটা আছে। স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আই গেস ওটাই কেদারের পাহাড়। সোনপ্রয়াগ এখান থেকে আর 30 কিলোমিটার বাকি। এটা গুপ্তকাশী চলে এসেছি আমরা। এখান থেকে কেদারনাথ 48 কিলোমিটার, গৌরীকুণ্ড 34 কিলোমিটার।
সোনপ্রয়াগে পৌঁছে গেছি। এটা সোনপ্রয়াগের পার্কিং। ওই সোনপ্রয়াগের পার্কিং থেকে তোমাদের বাঁদিকে রাস্তাটা উঠে যেতে হবে শ্রীযোগীনারায়ণের জন্য। এই যে সোনপ্রয়াগের পার্কিং, এখান থেকে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে শ্রীযোগীনারায়ণ। শ্রীযোগীনারায়ণ যাওয়ার পথে সোনপ্রয়াগ থেকে একটু উঠে এসেই আবার টায়ার পাংচার হয়ে গেছে। আমাদের এবার গাড়িটার একটু ভাগ্যটা খারাপ আছে। প্রথমবার গাড়িটা ধাক্কা মারলো, গাড়ির পিছনটা তুবড়ে গেল। নেক্সট আরেকবার হলো পরশু দিন, টায়ার পাংচার হলো, আজকে আবার হচ্ছে। এখন এখানে ওইখানে দেখা যাচ্ছে ওটা সোনপ্রয়াগ। কিছুটাই উঠে এসেছি আমরা। এটা হচ্ছে শ্রীযোগীনারায়ণ যাওয়ার রাস্তা। ভাবলাম কিছুটা তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি, বাট আবার সেই টায়ার পাংচারের জন্য কিছুটা সময় নষ্ট হবে। ঠিক আছে, পার্ট অফ দ্য জার্নি, কিছু করার নেই। ওয়েদার খুব সুন্দর, আকাশ পুরো নীল। দেখা যাক কেদারনাথে আমরা থাকবো কালকে পরশু, কিরম ওয়েদার থাকে। মোটু আর পতলু কি জোড়ি। একটা দেশি একটা বিদেশি। সোনপ্রয়াগ থেকে শ্রীযোগীনারায়ণ যাওয়ার রাস্তাতেও এরকম অনেক স্টে রয়েছে, থাকার জায়গা প্রচুর রয়েছে। একটা রয়েছে এখানে পিকে রিসর্ট, আমি আগেও অনেকগুলো দেখলাম। এখানে আরো একটা কেদার হিল রিসর্ট। শ্রীযোগীনারায়ণের রাস্তা প্রচন্ড খারাপ, নেটে দেখায় আধা ঘন্টায় যাবে, হাফ অ্যান আওয়ারে। মাঠে যা রাস্তা, 1 ঘন্টা মিনিমাম লাগবে যেতে। খুবই খারাপ রাস্তা সোনপ্রয়াগ থেকে শ্রীযোগীনারায়ণ। এটা শ্রীযোগীনারায়ণের পার্কিং। কালী কামলির ধর্মশালা শ্রীযোগীনারায়ণ। শ্রীযোগীনারায়ণ মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এক অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থান। বিশ্বাস করা হয় এখানেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই বিয়ের সাক্ষী ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু ও ব্রহ্মা। তাই এই স্থানকে শিব পার্বতীর বিবাহস্থল বলা হয়। শ্রীযোগীনারায়ণ এই নামটি এসছে 3টি শব্দ থেকে। 3 অর্থাৎ 3, যুগী অর্থাৎ যুগ, এবং নারায়ণ হল ভগবান বিষ্ণুর আরেক নাম। কথিত আছে সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগ, এই 3 যুগ ধরে এখানে এক অখণ্ড জ্যোতি জ্বলছে। সেই কারণেই মন্দিরটির নাম হয় শ্রীযোগীনারায়ণ। মন্দিরের সামনে আজও একটি অখণ্ড ধূনি বা চিরন্তন অগ্নিকুণ্ড জ্বলে চলেছে। বিশ্বাস করা হয় শিব পার্বতীর বিয়ের সময় যে অগ্নিকে সাক্ষী করা হয়েছিল সেই আগুনই এখনো জ্বলছে। ভক্তরা সেখানে কাঠ অর্পণ করেন এবং সেই পবিত্র ভস্ম আশীর্বাদ হিসাবে নিয়ে যায়। অনেকে মনে করে এই ভস্ম দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আনে। পুরাণ অনুযায়ী দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার স্থান ছিল গৌরীকুণ্ড।
যা ত্রিগুণারায়ণের কাছেই অবস্থিত। আমরা যাব কিছুক্ষণ পরে। এরপরে গুপ্তকাশীতে শিব পার্বতীকে বিবাহের প্রস্তাব দেন এবং শ্রীযুগী নারায়ণে তাদের বিবাহ সম্পন্ন হয়। বর্তমান মন্দিরটির স্থাপত্য অনেকটাই কেদারনাথ মন্দিরের মতো। মনে করা হয় প্রায় 1200 বছর আগে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। মন্দিরে ভগবান বিষ্ণুর রূপ নারায়ণের মূর্তি রয়েছে, সঙ্গে আছে লক্ষ্মী ও সরস্বতী দেবী। মন্দিরের আশেপাশে কয়েকটি পবিত্র কুণ্ড রয়েছে: রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড, ব্রহ্মকুণ্ড ও সরস্বতী কুণ্ড। বিশ্বাস করা হয় দেবতারা শিব পার্বতীর বিয়ের আগে এই কুণ্ডগুলোতে স্নান করেছিলেন। বর্তমানে শ্রীযুগী নারায়ণ শুধু তীর্থস্থান নয়, অনেক ভক্ত এখানে বিবাহ করতে আসে। তাদের বিশ্বাস শিব ও পার্বতীর আশীর্বাদে দাম্পত্য জীবন সুখময় হয়। সোনপ্রয়াগে আমরা নেমে গেছি, সেকেন্ড টাইম বাকি। এখন গিয়ে আমাদের রেজিস্ট্রেশন চেক করাতে হবে, দেন এখান থেকে শেয়ার জিপ নিয়ে গৌরীকুণ্ড। শান্তি। 2022-এ এসেছিলাম, দেন 2023-এ বৃষ্টির জন্য আসতে পারিনি, এখন 2024। এটা সোনপ্রয়াগ মার্কেট। তোমরা এখানে সব রুম তো পেয়েই যাবে, সাথে ক্লক রুমও পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন হবে, দেখে ভালো লাগছে। রেজিস্ট্রেশনটা পুরো ফাঁকা আছে, এখন ঝাঁটাপাট করে নিই। তোমাদের যদি रजिस्ट्रेशन अगर करके नहीं आए तो यहाँ पर हो जाएगा रजिस्ट्रेशन भैया? রেজিস্ট্রেশন না করে আসলে এখানে হয়ে যাবে। এতটাই ফাঁকা, দেখো কোনো লাইন নেই। দুপুর 2-3টের পরে আসবে, একদম ফাঁকা থাকবে। অ্যাকচুয়ালি এখানে সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে। চলো, এই পুলটা মনে হয় নতুন তৈরি করছে। আমার মনে হয় ওদিকে ঘোড়া রাখার জায়গা করে এরকম কিছু করবে। আগেবার যখন এসছিলাম 2022-এ, এই জায়গাটা পুরো ভর্তি ছিল দোকানে, এখন কিছুই নেই, পুরো ফাঁকা। ওই যে উপরে দেখা যাচ্ছে, ওখান থেকে যাবে গৌরীকুণ্ডের রাস্তায় গাড়ি যাচ্ছে। এটা গৌরীকুণ্ডের ব্রিজ। আর ওই দেখো, জুলাই বৃষ্টির পরে সবাই এই রাস্তা দিয়ে উঠছিল, এখন গাড়ি যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে সব গাড়ি তোমরা পেয়ে যাবে, 50 টাকা করে নেবে, গৌরীকুণ্ডে পৌঁছে দেবে। আর এটা ছিল জুলাই বৃষ্টির পরে এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছিল। এসেই সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি, খালি গাড়ি।
12 জন না হলে ছাড়বে না, পার গাড়িতে 12 জন ওঠাবে। সামনে 2 জন, আমরা 2 জন বসে আছি। পিছনে রঞ্জিত হ্যাঁ, উনিশ আছে, মানে মিডিলে বসাবে 4 জন, আর তোমাদের পিছনে 6 জন, টোটাল 12 জন। একটু চাপাচাপি হয়, বাট ঠিক আছে, মনে একটা তো আনন্দ রয়েছে। এখন যাচ্ছি গৌরীকুণ্ড। যা সব ভিডিওতে দেখছিলাম রাস্তা বন্ধ, রাস্তা খারাপ, যেতে পারছে না, সব কিছু ভয় নিয়ে এসেছিলাম এখানে, বাট এখনও পর্যন্ত 5 দিন হয়ে গেছে, কোনো রকম রাস্তা খারাপ বা কিছুই পাইনি। এখানেও সুন্দর গাড়ি চলছে, কোনো অসুবিধা হয়নি। তবে আমি বলবো সকাল সকাল এখানে প্রচণ্ড ভিড় হয়, একটু বেলার দিকে 2টোর পরে যদি তোমরা আসো। রেজিস্ট্রেশন তোমাদের দেখালাম, রেজিস্ট্রেশন কাউন্টারে কোনো লাইন নেই, জাস্ট ঢুকে বললাম আমরা যত প্রথম ছিলাম। তারপর এখানেও গাড়ি প্রচুর রয়েছে, আসো গাড়িতে ওঠো, চলে যাও। খুব আনন্দ হচ্ছে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের। এখন আমরা যাচ্ছি সোনপার্ক থেকে গৌরীকুণ্ড। আমাদের এখানেই ল্যান্ডস্লাইডটা হয়েছিল জুলাইয়ের বৃষ্টিতে। এখন রাস্তা পুরোপুরি ঠিক করে দিয়েছে, সব গাড়ি চলছে, ঠিক হয়ে গেছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে হয়েছিল জুলাইয়ের বৃষ্টিতে। শুধু একবার জায়গাটার অবস্থা দেখো, তবুও রাস্তা ঠিক করে দিয়েছে। মানে এইগুলো সব নিয়ে ভেঙে পড়েছিল। এখানে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তোমরা গাড়ি পেয়ে যাবে বোথ ওয়ে, মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য, আবার গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসার জন্য। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখন গাড়ি চলছে। সকালের দিকে একটু বেশি রাশ থাকে, এই সময়টা মানে বিকালের দিকে রাশ একটু কম থাকে, মানে তোমরা এসে লাইন দিতে হবে না, পরপর গাড়ি পেয়ে যাবে। বাট সকালে প্রচণ্ড লাইন পড়ছে এখন। গৌরীকুণ্ডের রাস্তায় প্রচণ্ড জ্যাম, মোটামুটি এটুকু রাস্তা আসতে 45 মিনিটস হয়ে গেছে। এখন বাজে 4:45, 4টের সময় উঠেছিলাম, এখনো জ্যামেই দাঁড়িয়ে আছি। এখান থেকে নেমে হেঁটে যাওয়া যায়, বাট হেঁটে যেতে ইচ্ছে করছে না। হোটেল আমাদের বুক করা আছে অলরেডি, যখন পৌঁছাবে গিয়ে হোটেলে ঢুকে পড়বো। কাল সকালে আবার 2টোর সময় বেরোতে হবে, সকাল না রাত। এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল, এখানে ল্যান্ডস্লাইডে 5 জন মারা গেছিল। প্রায় 2 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, 1 কিলোমিটার আগে। লাস্ট টাইম যখন এসেছিলাম 2022-এ, আমি সামনে পর্যন্ত গেছিল, বাট এবার অনেক আগেই নামিয়ে দিচ্ছে। রাস্তা ঠিকই আছে, বাট গাড়িগুলো কেন আসছে না কে জানে, হবে কোনো রিজন নিশ্চয়ই। এবারে পিঠের ব্যাগটা একটু ভারী আগের বারের থেকে, কারণ এবার ভেবেছি ব্যাগটা একদম পিঠে দিয়ে দেবো। বাট এই কেসটা তো বুঝিনি যে এখানে এতটা হাঁটতে হবে, বাপরে বাপ। চলো এসছি যখন ঠিকই হয়ে যাবে। এখানে বিশাল ল্যান্ডস্লাইড হয়েছিল, সব ভিডিওগুলো দেখছিলাম। এখানে একটা বোলেরো ছিল এই পাথরের নিচে, এখন রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই কোনা দিয়ে সব যাচ্ছিল, অল্প একটু রাস্তা ছিল, এখন রাস্তা পুরো ক্লিয়ার। এটা গৌরীকুণ্ড মার্কেট, ভিড় আছে ভালোই। এই দুদিকে তোমরা রুম, খাওয়ার জায়গা সব আছে এখানে। এই ওষুধের দোকানও পেয়ে যাবে, মেডিকেল শপ। আমাদের এরকম 2টো রুম দিয়েছে, রুমে ফ্যান আছে, আয়না, না বেশি কিছু নেই।
বেসিক রুম, খাট একটা, বাথরুম পরিষ্কার আছে, ইন্ডিয়ান টয়লেট। এখানে দুজন থাকবো, আর এর পাশেই ওদের দুজনের একটা রুম দিয়েছে। দুটো রুম আমাদের থেকে নিয়েছে টোটাল 5,000 টাকা। অ্যাকচুয়ালি এটা 4,000 টাকা হয়ে যেত, আমরা 5 জন ছিলাম, তার জন্য এটা 5,000 টাকা নিয়েছে। আমাদের আজকে স্টে সুনীল লজ, বিশাল বড় প্রপার্টি। মানে আমরা এখানে আছি 3 তলা, এটা এর নিচে 2 তলা আছে। बोलो क्या है, रूम पसंद आया? हाँ हाँ बढ़िया ही है भाई। ওই যে নিচে সব দাঁড়িয়ে আছে। हेलो। ওদিক থেকে যেতে হবে গৌরী মাতার মন্দিরে। এখানে রুম তোমাদের তো বললাম। গৌরী মন্দির এদিকে, এটা আগের বার আমরা দেখতে পাইনি, মানে আগের বার রাত্রে গৌরীকুণ্ড পৌঁছেছিলাম, তারপর রাত্রিবেলায় আবার উপরে ওঠা শুরু করেছিলাম, তাই জন্য এটা দেখা হয়নি। এই জন্য প্ল্যানই করেছিলাম আজকে যাতে দিনে আলো থাকতে থাকতে গৌরীকুণ্ডে পৌঁছাই। গুড নাইট ফ্রম গৌরীকুণ্ড। আমরা আছি এখন সুনীল লজে। এখন বাজে রাত্রি 8টা না 7টা বাজে মনে হয়, 7:30। কাল সকাল 2টোর সময় আমরা বেরোবো। পিটুর সাথে কথা বলে এসেছি, 1,500 টাকা নেবে, 3 জনের ব্যাগ নিয়ে যাবে। নিচে থেকে ডিনার করে আসলাম, ভালো ছিল খাবার, সেই ভিডিও আর করিনি, এক্সস্টেড হয়ে আছি। এখন গিয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল শোভাযাত্রা দ্য হ্যাপি জার্নি। গুড নাইট।